আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব শয়তানের ক্ষতি থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন আর শয়তান কিভাবে মানুষের ক্ষতি করে। এই বিষয়টা যদি কোনো ব্যক্তি জানতে পারে তাহলে তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা অনেক সহজ হয়ে যাবে। তো হজরত মুসা আলাইসাল্লামের যুগের ঘটনা, যেহেতু তখন একজন পাদ্রী ছিল, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, ধরতে পারেন আপনি আল্লাহর ওলি। তো উনি এমন একটা নির্জন জায়গায় বসবাস করতে শুরু করলেন যেখানে উনি সব সময় আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারেন, নামাজ পড়তে পারেন, ইবাদত বন্দী করতে পারেন, মানুষের কাছে না গিয়ে যেন তিনি আল্লাহর প্রিয় হতে পারেন। তিনি এই চিন্তা ভাবনা করে একটা নির্জন জায়গায় চলে গেছেন যেখানে সাধারণ কোনো মানুষ নাই। উনি নিজেই পাক শাক করে, যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে বাজার থেকে তাড়াতাড়ি নিয়ে উনার যে কামরা, উনার যে ঘর, এখানে উনি থাকে এবং নামাজ পড়ে। তো এই বিষয়টা শয়তান দেখছে এবং শয়তান পরিকল্পনা করতেছে কিভাবে আমি এই ব্যক্তিরাকে ফাঁদে ফেলতে পারবো। শয়তানের চেষ্টাই হলো এটা। তো শয়তান কি করলো, ওই ব্যক্তি যে ঘরে আপনার ইবাদতবন্দি করতো ওই ঘরের মধ্যে একটা এই জালনা কাটা ছিল, বাতাস বাতাস আসতো। তো ওই জালনার পাশেই আপনার একটা বাগান বা মানুষ যাতায়াতের রাস্তা আর কি। তো একদিন ওই হুজুরে জালনাতে যখন গিয়ে তাকাইছে তখন দেখে একজন ব্যক্তি নামাজ পড়তেছে। বেশ, নামাজ পড়তে পারে, খোলা ময়দানে কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে। আপনার কথার কথা 1 ঘন্টা আগে দেখছে নামাজ পড়তেছে, 1 ঘন্টা পর আবার হয়তো বা থুতু ফেলতে গেছে, তখন গিয়ে দেখে আবার নামাজ পড়তেছে। এভাবে দেখে সব সময় ওই খোলা মাঠের মধ্যে একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আছে। ওই আল্লাহর ওলিটা মনে করতেছে যে সে তো হয়তো বা আমার চেয়ে অনেক বেশি বুজুর্গ, কারণ আমি তো ঘরের মধ্যে নামাজ পড়তেছি আর সে তো খোলা মাঠের মধ্যে নামাজ পড়তেছে, তার ঘর বাড়ি কোনো কিছু নাই দেখিয়া তো সে তো অনেক বড় আল্লাহ ওলা মনে হয়। তো এভাবে কিছুদিন চলতে চলতে একটা সময় নামাজরত অবস্থায় মেঘ চলে আসছে। তখন যে আল্লাহর ওলি বা পাদ্রী ব্যক্তি ছিল, তখন ওই যে মানুষের সুরত ধইরা নামাজ পড়তেছিল শয়তান, ওই ব্যক্তিকে ডাক দিছে, ভাই আপনি এখানে আসেন, আপনি এখানে আসে আমার রুমে এসে দাঁড়ান, মেঘ যাওয়ার পরে আপনি চলে যাবেন। তারপরে এখানে আসছে, এখানে আসার পরে টুকটাক ভাই কি খবর মানে হাল হই কর জিগানোর পরে দুইজনই নামাজে দাঁড়িয়ে পড়লেন। তো এভাবে দেখা গেছে যে আসল আল্লাহর ওলি মানে তার চেয়েও বেশি পরিমাণ নামাজ পড়তেছে ওই শয়তানরা। কারণ আল্লাহর ওলি ভাবতেছে সে হয়তো বা মানুষ, আর শয়তান তো জানেই যে তার কোনো খাবার দাবার কোনো প্রয়োজন নেই। তো এভাবে দীর্ঘদিন পর্যন্ত ওই ঘরের মধ্যে নামাজ আদায় করছেন। ওই আল্লাহর ওলির মনে দয়া হলো, সে নিজে রান্নাবান্না করিয়া ওই শয়তান মানুষের সুরত যে ধরছে তাকে খাওয়াইছে। এভাবে দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ছে এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। দেখেন কিভাবে ফাঁদে ফেলার চেষ্টা করে শয়তান। তো যখন একটা বন্ধুত্ব হয়ে গেছে তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি তো আমার একজন উস্তাদ বা পীর বলছিল 1 বছর বা 2 বছর সময় দিয়া আমি ইবাদত বন্দেগী করার জন্য, পরবর্তী সময় আমি অন্য জায়গায় চলে যাব। তো আমার তো এখন টাইম শেষ, তো আমি তো এখন চলে যাব, তো আপনি আমাকে বিদায় দেন। তখন আসর আল্লাহর ওলি বলতেছে ঠিক আছে আপনি চলে যান। তখন ওই শয়তান আল্লাহর ওলিকে একটা দোয়া শিখাইয়া দিতেছে, বলতেছে হুজুর আপনার কাছে যদি কোনো রোগী আসে তখন আপনি এই দোয়াটা পইরা জারফুক করবেন, তাহলে তার সকল রোগ ভালো হয়ে যাবে। তখন সে আল্লাহর ওলি তাকে বলতেছে না, আমি এই জাতীয় দোয়া শিখবো না, কারণ এগুলো শেখার ফলে মানুষ বারবার আমার কাছে আসবে এবং আমার ইবাদত বন্দেগী আমি সঠিকভাবে করতে পারবো না। তারপরেও শয়তান মানুষের রূপ ধরে তাকে জোরে একটা দোয়া শিখাইয়া থেকে গেছে যে হুজুর আপনি এই দোয়াটা পইরা যাকে জারফুক করবেন তার রোগী ভালো হয়ে যাবে। তো এভাবে শয়তান ওই হুজুর কাছ থেকে চলে গেছে এবং একটা দোয়া শিখায় গেছে যে এই দোয়াটা পড়লে সকল রোগ ভালো হয়ে যাবে। তো শয়তান ওই এলাকার যিনি রাজা ছিলেন, রাজার যে মেয়ে ছিল ওই মেয়ের উপর গিয়া বর করছে। অর্থাৎ সে মেয়ে এখন প্রায় সময় পাগলের মতন হয়ে যায়, মেয়ের অনেক সমস্যা। তো শয়তান আবার কি করছে, তো রাজা যাদের কথা বেশি পরিমাণ শুনতো ওই ধরনের একজন লোকের শয়তান স্বপ্ন দেখাইছে, অমুক জায়গায় একজন ভালো আলেম আছে, উনার কাছ থেকে যদি জারফুক করে আনতে পারো তাহলে তোমাদের রাজার মেয়ে ভালো হয়ে যাবে। তো এইভাবে খুঁজতে খুঁজতে সে পাগড়ির সন্ধান পেল। আর অন্যদিকে রাজার মেয়ের জন্য ডাক্তার, কবিরাজ, সাধারণ যত চিকিৎসা ছিল সকল চিকিৎসাই করলো, বাট ভালো হইতেছে না।
মূলত শয়তান এমনভাবে আসর করছে ওই আল্লাহর ওলির এখানে না যাওয়া পর্যন্ত ভালো হবে না। তো এভাবে তারা সেই আল্লাহর ওলির এখানে রাজার মেয়েকে নিয়ে গেল। সর্বপ্রথম রাজা ওই আল্লাহর ওলিকে বলছিল তার দরবারে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহর ওলি তার যে প্রজা ছিল তাদেরকে বলে দিছে যদি রাজার দরকার পড়ে তাহলে সে যেন আমার এখানে আসে, কারণ আমি যদি রাজার এখানে যাই তাহলে আমার ইবাদত বন্দেগীতে সমস্যা হতে পারে। তখন রাজার যে প্রজারা ছিল তারা রাজার কাছে গিয়ে বলল, হুজুর আমাদেরকে এরকম কথা বলছে। তখন রাজা বলতেছে, ঠিক আছে, যে হুজুর যেখানে ইবাদত বন্দেগী করতেছে তোমরা তাকে সেখানে ইবাদত বন্দেগী করার জন্য ছেড়ে দাও, আমি আমার মেয়েকে নিয়ে হুজুরের কাছে যাব। তো হুজুরের কাছে যখন রাজার মেয়েকে নিয়ে আসলো তখন রাজার একটা কথা মনে পড়ে গেল, ওই যে ব্যক্তি আমাকে একটা দোয়া শিখাইয়া দেয়া গেছে, যে এই দোয়াকে আজকে পরীক্ষা করে দেখি আসলে কি দোয়াটা কার্যকর কিনা, নাকি ওই ব্যক্তি আমাকে শুধু শুধু দোয়াটা শিখাইয়া হয়ে গেছে। তো এই দোয়াটা পইরা ফু দেওয়ার সাথে সাথে রাজার মেয়ে ভালো হয়ে গেছে এবং রাজাও তাকে সম্মান করলো এবং বলল, হুজুর আপনার ইচ্ছা দিন, আপনি এই ঘরে থাকেন, কোনো সমস্যা নাই। রাজার মেয়ে সুস্থ হয়ে যাওয়ার পরে রাজা তার মেয়েকে নিয়ে চলে গেছে। তো এভাবে কয়েক মাস যাওয়ার পরে রাজার মেয়ের আবার সমস্যা, তো আবার হুজুরের এখানে আনে, আবার তার রোগ ভালো হয়ে যায়। তো এভাবে বেশ কয়েক বছর এভাবে কেটে গেছে এবং সেই আল্লাহর ওলিটাও ওই জায়গাতে বসে বসে নামাজ আদায় করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। তো একদিন অবস্থা হলো এরকম যে ওই রাজা অন্য রাজ্যে গিয়ে যুদ্ধ পরিচালনা করতে হবে। রাজ্যের মধ্যে একটা সমস্যা দেখা দিছে, এখন মেয়েরা তো আর যুদ্ধের জন্য যাইতে পারবে না, এখন মেয়েকে কই রাখা যাবে। আর দ্বিতীয় কথা হলো রাজার মেয়ের প্রত্যেক 3-4 মাস পরে পরে এই সমস্যাটা দেখা দেয়। তখন পৃথিবীর অন্য কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না ওই আল্লাহর ওলি ছাড়া। তখন রাজা চিন্তা ভাবনা করলো, এই আল্লাহর ওলি যখন একজন ভালো মানুষ, নেককার মানুষ, চেহারাটার মধ্যে অনেক নূর, তো আমি এক কাজ করি, এই আল্লাহর ওলির কাছে আমার মেয়েকে রাখা যায়। তো এই রাজা কি করলো, ওই আল্লাহর ওলির কাছে আসলো, বলতেছে, হুজুর আমরা তো যুদ্ধের জন্য চলে যাব, তো এখন আমাদের মেয়েটাকে আপনাদের এখানে রেখে যেতে চাইতেছি, আপনার কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট শুধু আপনি আপনার কাছে থাকবেন, সে তার কাছে থাকবে, এভাবে আপনারা মানে থাকেন, আপনি আমার মেয়েটাকে দেখে রাখেন। তো রাজার মেয়ে তো প্রত্যেকটা মানুষেরই মান সম্মান আছে, এখন সাধারণ একজন মানুষ গিয়ে বললে আল্লাহর ওলি না কইরা দিত, তো ওই আল্লাহর ওলি সরাসরি না করতে পারে নাই। তো দেখা গেছে আপনার আল্লাহর ওলি এক জায়গাতে থাকে, একটা বাসা তৈরি করার পরে তার পাশেই রাজা তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে আর একটা বাসা বানিয়ে দিছে, ওই বাসার মধ্যে মূলত মেয়েটা থাকে। আর রাজা তার যে প্রজা ছিল এবং রাজার আরও 3টা ছেলে ছিল, সকলে মিলা অন্য রাষ্ট্রে চলে গেছে যুদ্ধ পরিচালনা করার জন্য, আর মেয়েকে রেখে গেছে একজন আল্লাহর ওলির কাছে। তো এখন আল্লাহর ওলি তো বুজুর্গ লোক, সে তো অন্য কোনো ব্যক্তিকে কষ্ট করতে দিবে না, বা সে তো জানে প্রতিবেশীর হক কী, যেহেতু তার ঘরের পাশে একটা ঘরে একটা মেয়ে থাকে। তো ওই আল্লাহর ওলি মনে মনে চিন্তা ভাবনা করলো, আচ্ছা আমার জন্য তো আমি রান্না বান্না করি, আমার জন্য তো আমি বাজার থেকে খাবার তৈরি করে আনি, তো ওই মেয়ে একা একা রান্না খাইবে, আচ্ছা আমি আমি যখন রান্না বান্না করি তখন আমি ওই মেয়েটার জন্য অল্প চাউল বা অল্প তরকারি বেশি দিয়ে আমি নিজে পাকায় ফেলবো। আমি কিন্তু ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, এখন আপনারা বুঝে নেবেন। তো এভাবে মানে ওই আল্লাহর ওলিটা প্রত্যেক দিন ওই রাজার মেয়ের জন্য পাকাইতো, তার জন্য পাকাইতো। এবং এমন হয়তো ধরুন আল্লাহর ওলির ঘর এক জায়গায় এবং রাজার মেয়ের ঘর অন্য জায়গায়, তো প্রত্যেক দিন এমন হয়তো যে আল্লাহর ওলি খাবার খাওয়ার পরে আল্লাহর ওলি যখন নামাজে দাঁড়ায় পড়তো তখন রাজার মেয়ে আইসে এখানে খাবার খাইতো, অথবা এই জায়গার খাবার রাজার মেয়ের ঘরে নিয়ে যাইতো, তখন গিয়ে খাবার খাইতো, এবং খাবার খাওয়ার পরে আবার যখন আল্লাহর ওলির নামাজ পড়তেছে তখন ওই মেয়েটা আবার আল্লাহর ওলির ঘরে খাবারটা দেওয়া যাইতো, এভাবেই চলতো। তো এভাবে দীর্ঘদিন চলার পরে ওই আল্লাহর ওলির মনে মনে নিয়ত করতেছে, আচ্ছা এটা তো আসলে কষ্টকর হয়ে যায়, মেয়েটা প্রত্যেক দিন আইসা নিয়ে যায় আবার দেয়া যায়, মেয়েটার জন্য তো অনেক খারাপ, তো আজকে থেকে এক কাজ করি, মেয়েটার জন্য একটা থালির মধ্যে করে আমি ভাত আমার ঘরের দরজার মধ্যে রাখবো, মানে যেন মেয়ের প্রত্যেক দিন যে হাঁড়ি পাতিল এগুলো যেন তার মাছতে না হয়, সংক্ষিপ্ত করার জন্য আর কি।
তো দেখা গেছে আপনার একটা থালির মধ্যে কইরা রাজা প্রত্যেকদিন ভাত টাত বাইরা দরজার মধ্যে থুয়ে দিত, মেয়ে আইসে নিয়ে যেত। এভাবে কিছুদিন যাওয়ার পরে ওই আল্লাহর ওলি মনে মনে ভাবতেছে এটা তো আসলে অনেকটা খারাপ দেখা যায়। কোনো একজন ব্যক্তি যদি আইসা দেখে যে আমি ভাত দুয়ারের মধ্যে রাইখা দেই আর রাজার মেয়ে আইসা নিয়ে যায়, এটা তো দেখতে খারাপ দেখা যায়। এক কাজ করি, রাজার মেয়ের কাছে আমি গিয়া ভাতগুলা দিয়ে থুয়ে আসি, যেন রাজার মেয়ে যখন পর্দার আড়ালা থাকে এবং ওই আল্লাহর ওলির যখন ভাত রান্না হয়ে যেত আল্লাহর ওলি নিজে খায় একটা আপনার কি বলে একটা থালির মধ্যে কইরা ভাত যখন নিয়ে যাইত তখন গলা কাশি দিয়া নিয়ে যাইতো যেন রাজার মেয়ে পর্দার ভিতরে চলে যায়। তো এইভাবে দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকলো। তো হঠাৎ করে শয়তানে ওই আল্লাহর ওলির মনের মধ্যে আবার প্রভাব বিস্তার শুরু করে দিল। তখন থেকে কিন্তু শুরু করতেছে অল্প অল্প কইরা। শয়তানের চিন্তা ভাবনা কিন্তু অনেক সূক্ষ্ম। তখন থেকে কিন্তু খুব অল্প পরিমাণে শয়তানের চিন্তা ভাবনা করতেছে কিভাবে আল্লাহর ওলিকে সে ধোঁকা দিতে পারবে। তো এভাবে দেখা গেছে আস্তে আস্তে ওই রাজা যায় ওই মেয়ের কাছে ভাত দেওয়ার জন্য, মানে এক দুটো কথা বলে যে তরকারি কেমন হয়েছে, ভাত কেমন হয়েছে ইত্যাদির বিষয়গুলো নিয়ে একটু একটু কথা বলে। রাজার মেয়ে একটু একটু কথা বলে। এভাবে আস্তে 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 আপনার তারা মানে প্রকাশ্য হয়ে গেছে। প্রকাশ্য বলতে মানে এখানে কিন্তু অনেক বড় ঘটনা। বিষয়টা হলো প্রথমে পর্দার আড়ালে কথা বলতো, তারপরে একত্রিত হইতে 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 এখন আর তাদের সামনে কোনো পর্দা নাই। অর্থাৎ রাজার মেয়ের সামনে হুজুর যাইতেছে এবং হুজুরের সামনে মেয়ে যাইতেছে। এই বিষয়টা গড়তে সময় লাগছে প্রায় 3 থেকে 4 বছর। হুট করে একজন আল্লাহর ওলিকে একজন মেয়ের সামনে নিয়ে গেছে, বিষয়টা এরকম না। তো আস্তে 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 শয়তানের এই কয়েক বছরের পরিকল্পনাতে একজন আল্লাহর ওলিকে একজন বেগানে একজন মহিলার কাছে প্রায় 3-4 বছর লাগছে শয়তানের ওই মহিলার কাছে আল্লাহর ওলিকে নিতে, যে শয়তানে কিভাবে পরিকল্পনা করে দেখেন। তো এইভাবে যখন ওই মহিলাটার সাথে সে প্রতিনিয়ত দেখা করে কথাবার্তা বলে, তো শয়তান ওই আল্লাহর ওলির মনের মধ্যে জৈবিক চাহিদা দিয়ে দিছে এবং সেই সাথে ওই মহিলার অন্তরের মধ্যেও জৈবিক চাহিদা দিয়ে দিছে। তো তারা আপনার যা করার তা করে গেছে, আপনার বুঝানেন। তো এভাবে আপনার দীর্ঘদিন চলতে চলতে তখন আর ওই আল্লাহর ওলি বালা মতনে নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী করে না, সবসময় আর কি ওই মেয়ের সাথে বসে বসে গল্প করে। তো এভাবে তাদের দিন চলতেছে। আর তখন তো আর এত আপনার মায়াবুরি ছিল না বা এত পদ্ধতি করা কোনো কিছু ছিল না। দেখা গেছে ওই মেয়ের পেটে সন্তান। তখন ওই আল্লাহর ওলি চিন্তা ভাবনা করতেছে, ওই মানে তার যে স্ত্রী তাকে বলতেছে আচ্ছা দেখো তো তুমি কোনোভাবে ওই সন্তানটাকে নষ্ট করতে পারো কি না। তো ওই মহিলা বলতেছে না, এটা আমাদের সন্তান নষ্ট করা কোনো প্রয়োজন নাই। তখন শয়তান আল্লাহর ওলির কাছে গিয়া বলতেছে শোনো, এখন নষ্ট করা যাইব না, সন্তান যখন হইব তখন সন্তানকে তুমি জীবিত কবর দিয়ে ফেলবা বা তখন সন্তানকে নষ্ট করে ফেলবা, তখন সন্তানকে মারি আলবা। তখন আর তার মা কোনো কিছু বুঝতো না। তার মা যখন ঘুমাইবো তখন তুমি সন্তানকে মেরে ফেলবা, তার মা কোনো কিছু বুঝবো না, এখন মারা কোনো প্রয়োজন নাই। তো এভাবেই আপনার আস্তে আস্তে দিন যাইতেছে, রাত পাইতেছে। এভাবেই দেখা গেছে একটা সময় ওই মহিলার প্রসব বেদনা শুরু হয়েছে এবং একটা সময় মহিলার একটা সন্তান হয়েছে। তো সন্তান হওয়ার প্রায় ধরেন 2 থেকে 3 দিন পরে বা 2-3 সপ্তাহ পরে ওই শয়তান আল্লাহর ওলির মনের মধ্যে গিয়া আপনার খারাপ কুমন্ত্রণা দিতেছে যে সন্তান তো এখন হয়েছে, তো এবার মেরে ফেলো। সন্তানের মা যখন ঘুমাইবে তখন যদি সন্তানকে হত্যা করে ফেলো তাহলে সন্তানের মা টের পাবে না এবং তুমিও বেঁচে যাবা, কোনো ধরনের সমস্যা হবে না। তো শয়তানের এই কথা অনুযায়ী বাচ্চার মা যখন ঘুমাইছে তখন বাচ্চার মায়ের কাছ থেকে বাচ্চাকে আইনা আপনার মেরে ফেলছে এবং মাইরা একটা জায়গার মধ্যে পুঁতা রাখছে। তো মা আর সন্তান, তো সন্তানের জন্য মার তো অবশ্যই টান থাকবেই। এ তো ঘুম থেকে উঠার পর দেখা গেছে কি জানেন, যে মা তার সন্তানকে বিছাইতেছে, মায়ের জন্য আলাদা একটা টান তো থাকবেই। আর যে অপরাধ করে তার মধ্যে তো এক ধরনের অপরাধীবোধ কাজ করবে, তার মনের মধ্যে এক ধরনের টেনশন থাকবে। আর রাজার মেয়ে জ্ঞান বুদ্ধি তো এমনি তাদের অনেকটাই ভালো। তো দেখা গেছে যখন ওই সন্তানকে ওই আল্লাহর ওলিটা নিজের হাতে হত্যা করে মাটি চাপা দেয়া দিছে, তখন এই জিনিসটা রাজার মেয়ে বুঝে ফেলছে যে আমার সন্তানকে তো ওই হুজুরে মেরে ফেলছে। তখন ওই হুজুরের সাথে মোটামুটি ঝগড়া করে শয়তান ওই আল্লাহর ওলির অন্তরের মধ্যে বলতেছে শুনো, যে
এখন তুমি তার সন্তানকে মেরে ফেলছো, এখন সে খুঁজ পাইছে, সে তার বাবার কাছে গিয়ে কথাটা বলবে, সে তার ভাইদের কাছে গিয়ে কথাটা বলবে এবং তারা তোমাকে হত্যা করে ফেলবে। তার চেয়ে ভালো তারা এই রাজ্যে আসার আগে আগেই তুমি ওই মেয়েকে হত্যা করে ফেলো, তুমি তাকে হত্যা করো। পরবর্তী সময়ে তার বাবা বা ভাই আসলে তুমি বলবা যে তার তো বড় রোগ হয়েছিল, তো আমি চিকিৎসা করাতে করাতে সে মারা গেছে, এরকম একটা জিনিস বলে কাটায় দিবা। তো শয়তানের এই পরামর্শে ওই আল্লাহর ওলি খুশি হয়ে গেল, কারণ সে আর ইমানওয়ালা না, কারণ তাকে একবারে ইমানহীন তৈরি করে ফেলছে শয়তানে। তো এভাবে আপনার দেখা গেছে ওই রাজার মেয়েকেও ওই আল্লাহর ওলি নিজের হাতে হত্যা করছে, হত্যা করার পরে তারে দাফন টাফন সব কিছু করে ফেলছে। তো এইভাবে দেখা গেছে কয়েকদিন পরে ওই যে রাজা ছিল তার রাজ্যের সমস্ত লোক এবং তার 3 সন্তান সকলেই অন্য রাজ্য গেছিল যুদ্ধ করার জন্য, সেই রাজ্য থেকে তার নিজের রাজ্যে চলে আসছে। তো আসার পরে তার ভাইয়ের খুঁজে, বোনের খুঁজে 3 ভাই আসছে হুজুরের কাছে, কিন্তু জানতে পারলো তার বোন মারা গেছে, তার বোন এখন আর জীবিত নাই। তখন কি আর করার, চলে গেছে রাজ দরবারে গিয়ে বলতেছে, বাবা আপনাদের বোন তো অসুস্থ হয়ে মারা গেছে। তখন তার বাবা দুঃখ প্রকাশ করলো, আর হুজুর যেহেতু ভালো মানুষ তাই কোনো ধরনের সন্দেহ ওই হুজুরে আর করলো না, হুজুরকে কোনো ধরনের সন্দেহ করলো না যে হুজুর এই কাজটা করতে পারে। তো হুজুর তো ওইদিকে মনে মনে খুশি। এখন শয়তান তো চাইতেছে আপনার একজন মানুষকে হত্যা করছে, হুজুরের ইমান কিন্তু এখনও আছে, এখনও কিন্তু হুজুর বিশ্বাস করে যে আল্লাহ এক, এই ইমানটা কিন্তু হুজুরের আছে, বাট সে মানে শয়তানের মতন হয়ে গেছে, অর্থাৎ নামাজ টামাজ ইবাদত বন্দেগী এগুলো সে কোনো কিছুই করে না। কিন্তু শয়তানের চেষ্টা হলো তাকে কিভাবে ইমান হারা বানাবে, তাকে কিভাবে জাহান্নামের দিকে ধাবিত করবে, এটা হলো শয়তানের প্রধান লক্ষ্য। তো ওই যে রাজার যে 3জন ছেলে ছিল, ওই 3জন ছেলেকে শয়তান রাত্রেবেলা তিনোটাকে স্বপ্ন দেখাইতেছে একসাথে যে তোমাদের বোনকে ওই হুজুরে হত্যা করছে, এবং তোমাদের বোনের পাশে গিয়ে দেখবা একটা ছোট বাচ্চার কবর আছে, তোমাদের বোনের সাথে গোপনে খারাপ সম্পর্ক করছে এই হুজুর, তারপর সর্বপ্রথম সন্তানটাকে মারছে, তারপর তোমার বোনকে হত্যা করছে এই হুজুর, গিয়ে দেখবা পাশাপাশি 2টা কবর আছে। তো এভাবে সকালবেলা যখন 3 ভাই একজন আর একজনকে স্বপ্নের ব্যাখ্যা বলতেছে, তখন দেখা গেছে 3জনই এই একই স্বপ্ন দেখছে, 3জনই একই স্বপ্ন দেখছে। তো বড় ভাই বাবার কাছে থাকে এবং মেজু ভাই সেও আপনার স্বপ্ন টপ্ন এত বিশ্বাস করে না, এবং ছোটোগুলা কিন্তু একটু বেশি বিগ হাউস টাইপের হয় আর কি, যেগুলো ছোটো ভাই। তো সে ভাবতেছে আচ্ছা স্বপ্ন তখন 3টাই একই দেখছি, আচ্ছা আমি একটু জায়গা দেখি স্বপ্নটা সত্য কিনা। তো গিয়া দেখে শয়তান যে জায়গাতে বলছিল যে এখানে 2টা লাশ আছে, এখানে বাচ্চার লাশ, এখানে মায়ের লাশ, তো এইভাবে হুবহু গিয়া দেখে তো সেম টু সেম শয়তানের সেই স্বপ্ন একেবারে পুঙ্খানুপুঙ্খানু মিলে যায়। তো এখান থেকে আর রাজার এক ছেলে আইসা রাজাকে বলল বিষয়টা, আর বলার পরে রাজা তার সৈন্যবাহিনী পাঠিয়ে ওই হুজুরকে রাজদরবারে আনলো দইরা। আনার পরে যখন ভালোভাবে জিজ্ঞাসাবাদ করলো, তখন সেই হুজুর সরাসরি সত্য কথা বলে দিছে, হ্যাঁ হ্যাঁ আমি এই কাজগুলো করছি, আমি এই কাজগুলো করছি। তখন যে হুকুম আসছে রাজার পক্ষ থেকে এই হুজুরের ফাঁসি হবে, কারণ সে যে অপরাধ করছে, অন্যায় করছে, এই অপরাধ থেকে ফাঁসি হবে, ফাঁসি ছাড়া এখান থেকে তার বাঁচার মতন কোনো অবস্থা নাই। তারপর কি করবে, তারপর যখন সে ফাঁসির কাস্টডিতে দাঁড়িয়ে গেছে বা যখন সে আপনার ফাঁসি হয়ে যাবে, তার ঠিক 5-7 মিনিট আগে ওই যে সর্বপ্রথম যে ব্যক্তিটা বৃষ্টির জন্য তার ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়ছে সে আসছে, বলতেছে ওই আল্লাহর ওলিটাকে, আমাকে আপনি চিনেন? তখন আল্লাহর ওলি বলতেছে, হ্যাঁ আপনি তো আমার কাছ থেকে এই যে বৃষ্টির সময় নামাজ পড়ছিলেন, আমাকে একটা দোয়াও শিখাই গেছিলেন। বলতেছে আমি মানুষ ছিলাম না, এই রূপটা এটা আমার মানুষের রূপ না, আমি হলাম মূলত শয়তান, আপনাকে ফান্দে ফালানোর জন্য চেষ্টা করছি। দেখেন আমার একটা ইশারায় কিন্তু আপনার আজকে ফাঁসি। আপনি যদি আমাকে যদি একটা শর্ত দেন, তাহলে আপনার আজকের এই ফাঁসি থেকে আমি আপনাকে বাঁচাতে পারি। জাস্ট একটা শর্ত যদি দেন, তাহলে আপনি এই ফাঁসির কাস্টডি থেকে আপনি মুক্তি পাবেন, তাহলে আপনি বেঁচে যেতে পারবেন, আপনার এভাবে মরতে হবে না। তখন ওই আল্লাহর ওলিটা বলতেছে, কি শর্ত আপনি আমাকে বলেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন কিন্তু মানুষের মধ্যে আর সাধারণ কোনো হুঁশ জ্ঞান কাজ করে না, সেই কাজটা ভালো করতেছে না মন্দ করতেছে, তার সামনে যেই কাজটা আসবে সেই এই কাজটাই করার চেষ্টা করবে। তখন কি করবে, তখন ওই শয়তানটা আল্লাহর ওলিকে বলতেছে আপনি বলেন আল্লাহ নাই,
আপনি যদি এই কথাটা বলেন, সঙ্গে সঙ্গে আপনাকে আমি এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। যেহেতু এতটুকু পর্যন্ত আসছে আমার কারণেই, অতএব আমি আপনাকে এখান থেকে বাঁচাইতেও পারবো। তো আল্লাহর ওলি মনে মনে ভাবতেছে, আচ্ছা আমি এখানে একবার বলি আল্লাহ নাই, পরবর্তী সময় আমি এখান থেকে ফাঁসির কাস্টডি থেকে বাইচা গিয়ে তারপর আবার তওবা করে ফেলবো। তো আল্লাহর ওলি যখন বলছে যে আল্লাহ নাই, এটা বলার 1-2 সেকেন্ড পরেই জল্লাতে আইসা তার এই মানে ফাঁসি দেয়ালছে জল্লাতে আইসা। তো দেখেন, এই যে আল্লাহর ওলিটা তার শুরুর যুগে সে অনেক ইবাদত বন্দেগী করছে, কিন্তু একটা সময় শয়তানের ধোঁকায় পইরা সে তার ইবাদত বন্দেগী তো হারাইলই, সে তার ইমানটাকে হারাইলো। শয়তানের চেষ্টায় কিন্তু সফল হয়েছে। শয়তান তাকে বলছে, আপনি আমাকে অনুসরণ করেন, পরে আমি আপনাকে বাঁচাবো। বাট 2 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে ওই ব্যক্তিটা মারা গেছে। তো শয়তানের চিন্তা ভাবনা কত সূক্ষ্ম। এই ঘটনাটা গড়তে সময় লাগছে আপনার 8 থেকে 10 বছর। শয়তানে যদি ইচ্ছা করে আপনাকে বিপদে ফেলতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি এখন যে দোয়াটা আপনাদের সাথে উপস্থাপন করব, এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। শয়তানের কোনো অনিষ্টতা আপনাকে ক্ষতি করতে পারবে না। সদা সর্বদা আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই দোয়াটি বেশি বেশি পড়বেন। দোয়াটি হলো এই: اللهم احفظنا من الشيطان الرجيم رب أعوذ بك من همذة الشيطان وأعوذ بك ربي أن يحضرون